যে জামানায় আছেন, এই জামানায় ইমান টিকিয়ে রাখায় দায়, সেখানে আপনি আবার আপনার সন্তানকে এই দুনিয়াবি ইনকামের জন্য পাঠাচ্ছেন দূরে। আপনি একটা ছেলেকে পাঠাচ্ছেন সেটা মানা যায়, একটা মেয়েকে কিভাবে পাঠান? তার কোনো এখানে স্বাধীনতা আছে, আর স্বাধীনতা যদি থাকেও তার রক্ষা করার দায়িত্ব কার? একটা পুরুষ একটা মেয়েকে সে কি করবে? একটা অধীনস্থ থাকবে, একটা মেয়ে থাকবে একটা পুরুষের অধীনস্থ। আর আপনি সেখানে স্বাধীন করে দিয়ে আপনি সেখানে মানুষকে দেখানোর জন্য রাস্তায় ছেড়ে দিচ্ছেন, দূরে পাঠিয়ে দিচ্ছেন, শত শত মাইল দূরে আপনার মেয়েকে আপনি পড়ালেখা করতে পাঠাচ্ছেন, সেখানে নাফরমানি করছে। এই সমস্ত দায়ভার আপনার বুকে আসবে। আপনি যত চান আপনার মেয়েকে দিয়ে এই দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ভালো চাকরি করাবেন। দুনিয়ার মুখে পড়েছেন আপনি, দুনিয়ার মুখে পড়েই তো ওই টাকা পয়সা ইনকাম করবে, দুনিয়ায় ভালো চাকরি করবে, ভালো বাসায় বিবাহ দিবেন, আপনার সম্মান হবে। দুনিয়ার মায়া না এটা, এটা তো দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া করে আপনি আপনার মেয়েকে এই কলেজে ভার্সিটিতে পড়তে পাঠাচ্ছেন শত শত মাইল দূরে, সেখানে একা থাকছে, কি নষ্টামি করছে, কি আল্লাহর ইবাদত করছে সেটা আপনি ভালো জানেন, আর আপনার সেই মেয়েই ভালো জানে। কি করছেন সেটা আপনার বিষয়, কিন্তু এই যে বেপরদাটা করছেন, এই দুনিয়ার পিছনে ছুটে নষ্টামিটা আপনার মেয়ে করছে, এটার পাপ আপনার ভাগে যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তো বিষয় হলো এই সব বিষয় আপনি কতটা নিচু হয়ে গেছেন দুনিয়ার এই লোভে পড়ে, সেটা আপনার বোঝার বিষয়, সেটা আপনার জানার বিষয়। তো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করে নিক, এটাই আমাদের চাওয়া। এর বেশি আমাদের কোনো চাওয়া নাই, এই দুনিয়ায় এর বেশি আমাদের কোনো চাওয়া নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, খিলাফা ব্যবস্থা এই প্রতিষ্ঠা করা, ইসলামী আইন প্রতিষ্ঠা করা, এর ব্যতীত আমাদের আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ এর ব্যতীত আমাদের আর কিচ্ছু চাওয়ার নাই। আমরা চাই সুন্দরভাবে বাঁচতে, আমরা চাই সুন্দরভাবে আল্লাহর কাছে নিজের ইমানটাকে নিয়ে মৃত্যুবরণ করতে। তো এই তৌফিকটুকু আল্লাহ দেখ। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। আমিন।